গুড মর্নিং বন্ধুরা, কাকুলি দেবনাথ ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা যে একটা রেসিপি নিয়ে এসেছি নতুন, যেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, এরকম সাইজের একটা চাল কুমড়ো কেটে নিতে হবে। আর এরকম যে মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো দেখুন, এইরকম সাইজের চাল কুমড়ো হয়ে যাবে। আপনারা কিন্তু এইটা দিয়েই করবেন, এই যে জিনিসটা আছে সেটা দিয়েই কিন্তু এখানে করবেন ঝিরিঝিরি করে। এরকম করে মাছ এরকম করে টানছে, এরকমভাবে ঘষলেই কিন্তু এর মধ্যে চাল কুমড়ো কিন্তু ঝিরিঝিরি করে একদম কেটে পড়বে পেছন দিক থেকে। তো এই ডিশটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো খেতে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা নেক্সট কি স্টেপ আছে অবশ্যই দেখাবো আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এখানে ঝিরঝির করে কেটে নিয়েছি চাল কুমড়োটাকে। আর এরকম মাছ এরকমভাবে চেপে চেপে জলটা বার করে নিচ্ছে। আপনাদের কিন্তু সেম প্রসেসে কিন্তু এই ভেতরে থাকা যে অতিরিক্ত জলটা, সেটা কিন্তু এইরকমভাবে বার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই মাছের যে মাথাটা আছে, কাতলা মাছের মাথা দিয়েছি আমরা। তো এই মাথাটাকে ভালো করে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে ভেজে নেব তেল দিয়ে। তো আপনারাও কিন্তু তেল দিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, যেই মাছের মাথাটা যে তেলে ভাজা হয়েছিল, তার মধ্যে কিন্তু আরেকটু পরিমাণ তেল কিন্তু দিতে হবে। দেখে নিন, এখানে যতটা আমরা তেল দিয়েছি 25 গ্রাম হবে হয়তো। তো আপনারাও কিন্তু সেই তেলের মধ্যে তেলটা দিয়ে কিন্তু ভালো করে গরম করে নেবেন। কালো জিরা আর তেজপাতা কিন্তু সেই গরম তেলটাতে দিয়ে দিতে হবে। তো আমরাও যথারীতি কালো জিরা পরিমাণ মতো আর তেজপাতা কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই যে যে যতটা পরিমাণ জিরে বাটা দিচ্ছি, অতটাই কিন্তু আপনারাও দেবেন, অল্প পরিমাণ। আদা বাটা দেখুন কতটা পরিমাণ দিচ্ছি। জিরে বাটা আর আদা বাটা চলে গেল এখানে, এরকমভাবে ভাজতে হবে এটাকে। এবার লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, দেখে নিন কতটা দেওয়া হচ্ছে। তারপরে অল্প করে কিন্তু জল দিয়ে দিতে হবে এর মধ্যে। আর একটু কিন্তু পরিমাণ মতো স্বাদ মতো লবণ কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে চলে যাচ্ছে হচ্ছে এতটা পরিমাণ হলুদ, সব দিয়ে দিয়েছি আমরা। আর অল্প দেখুন 1 চামচ মতো, ছোট্ট চামচে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো কিন্তু চলে গেল এখানে। এটাকে ভালো করে একটুখানি কষে নিতে হবে কিছুক্ষণ। এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে, এরকম নাড়াচাড়া দিয়ে, যাতে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। তো আপনারাও কিন্তু এটাকে একটুখানি ভেজে নেবেন। তারপরে আমাদের এখানে চলে যাচ্ছে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে চাল কুমড়ো। তো চাল কুমড়োটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন, চাল কুমড়োটা দিয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে চাল কুমড়োটা। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন একবার, তো দেখবেন অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু দিয়ে দেওয়া হলো আর একটু নাড়াচাড়া দিয়ে দেওয়া হলো। আর তারপরে কিন্তু এখানে ঢাকা দিয়ে দিতে হবে, এরকম এরকম কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন, আমাদের এখানে অলরেডি যে ঢাকা দিয়ে রেখেছিলাম যে চাল কুমড়োটাকে,
সেটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর তার উপর কিন্তু আমরা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা ভেঙে দিতে হবে এরকমভাবে, খুন্তি বা হাতা, খুন্তি দিয়ে হলেই ভালো হবে। তো এরকম করে কিন্তু আপনাদেরকেও ভেঙে ভেঙে দিতে হবে। তো ভেঙে দিলেই এই প্রসেস ভেঙে দেওয়ার। দেখুন মা যেরকমভাবে ভেঙে দিচ্ছে, আপনারাও কিন্তু সেরকমভাবে ভেঙে দেবেন, ভালো করে একদম দুরমুস করার মতো ভেঙে দেবেন। দুরমুস করে দেখেছেন তো? ছোট্ট একটু মজা করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না। মাও হেসে দিল কিন্তু এখানে কথা শুনে। অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করবেন। দেখুন এতটা পরিমাণ কিন্তু চিনি আমরা দিয়ে দিলাম। অবশ্যই ভালো লাগলে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। এরকমভাবে ভালো করে নাড়া দিয়ে দিতে হবে, নাড়তে হবে জিনিসটাকে। তো এইভাবেই নেড়ে নেড়ে কিছুক্ষণ জিনিসটাকে ভালো করে রান্না করতে হবে। তো এইরকম নেড়ে নেড়ে যখন সেদ্ধ হয়ে যাবে জিনিসটা, তখন একটু ধনিয়া পাতা দিয়ে, তারপরে কিন্তু ধনিয়া পাতা দিয়ে অল্প পরিমাণ তারপরে নামিয়ে নেবেন। তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমার সঙ্গে এরকমভাবে থাকবেন, ছোট ছোট মজা হবে, হাসি হবে, আর আপনাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।